অনেক গভীর জঙ্গলে বসবাস করত দুটি বোকা খরগোশ। তাদের নাম ছিল থাম্পার এবং পাম্পার। তারা ছিল খুবই ভালো বন্ধু, কিন্তু তারা প্রায়শই বিপদ পড়তো তাদের বোকামির কারণে। একদিন তারা একটি বড় গাজরের বাগানে এসে পড়লো। সেখানে আগে থেকে একটি বড় বৃদ্ধ কচ্ছপ ছিল। থাম্পার বলে উঠল, হেই বাম্পার, আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলছি, আমি তোমার আগেই এই গাজরগুলো তুলে নিতে পারবো। বাম্পার সব সময় চ্যালেঞ্জের জন্য রেডি থাকতো। সে বলে উঠল, হ্যাঁ, তোমার কত শখ, আমি তোমার আগেই এই গাজরগুলো তুলে নিব, কারণ আমি এতে বেশি পারদর্শী। তারা এই কথা বলে গাজর তুলতে লাগলো। ওই সময় কচ্ছপ গাছের নিচে ঘুমাচ্ছিল। হঠাৎ থাম্পার কচ্ছপকে দেখে ভয় পেয়ে গেল এবং বলতে লাগলো, একটি কেকের টুকরো, চলো আমরা পালাই। এক, দুই, এবং যেই থাম্পার তিন বলবে অমনি তাড়াহুড়ো করে বাম্পার লাফ দিল এবং তারা ভয়ে জোরে জোরে চিৎকার করতে লাগলো। তখনই কচ্ছপটা আস্তে করে একটি চোখ মেললো এবং দেখলো দুটি খরগোশ মাটিতে গড়াগড়ি খাচ্ছে। কে ওখানে? জোরে কচ্ছপ বলে উঠলো এবং আস্তে হাঁটা শুরু করলো। আতঙ্কিত হয়ে থাম্পার বলল, তাড়াতাড়ি করো বাম্পার, গাজরের মতো অভিনয় করো। বাম্পার একটু কনফিউজড ছিল, কিন্তু সে কথা শুনলো। তারা মাটিতে সোজা হয়ে শুয়ে পড়লো এবং কান টেনে পাতার মতো সোজা করতে লাগলো। হাহ, দুইটা বড় গাজর, কি অবাক কাণ্ড, কচ্ছপ বলে উঠল। সে তাদেরকে পাশ কাটিয়ে চলে গেল। খরগোশগুলো অপেক্ষা করলো কচ্ছপ দূরে যাওয়া পর্যন্ত। তারা লাফ দিয়ে উঠলো এবং জোরে জোরে হাসতে লাগলো, যতটা জোরে তারা পারে। তারা বলতে লাগলো, গাজর, সত্যি। এবং তারা আরো বলতে লাগলো, হেই, এটা কাজ করেছে থাম্পার। গর্ব করতে লাগলো। তারা তাদের উপহার নিয়ে নিল, একটা বড় গাজর, এবং তারা প্রমিস করতে লাগলো তারা কখনো এমন কিছু চেষ্টা করবে না।